সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার 3 মে, আর এখন বাজছে সকাল 6টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আর বাবাইকে স্কুল পাঠাইনি, কারণ বাবাইয়ের সামনেই ইউনিট টেস্ট, অনেকগুলো পড়া বাকি আছে। তো সেই জন্য ভাবলাম এখন স্কুলে সেরকম কিচ্ছু হচ্ছে না, আর আজকে লাস্ট ডে মানে ফ্রাইডে, তো সেই জন্য একদম শুক্র শনি রবি বাড়িতে বেশ ভালো করে পড়তে পারবে, তো সেই জন্য আজকে আর পাঠাবো না। তো বাবাইকে পাঠাইনি বলে আজকে ওই 4:30 নাগাদ উঠিনি, 5:30 নাগাদ উঠেছি। উঠে নিজের যেসব কাজ থাকে সেগুলো করেছি, আর করার পর বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি। আকাশ আর বাবাই এখনও ঘুমোচ্ছে, ওদিকে 1 ঘন্টা পর তুলবো কিংবা আধ ঘন্টা পর, এখন তুলবো না। এখন ভাবছি আস্তে আস্তে আমি কাজগুলো বাগিয়ে নিই। তো প্রথম কাজ এই যে ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম বেশ ভালো করে। কাকিমা এসে মুছবে, আমি এখন আর মুছবো না, জাস্ট ঝাঁট দিয়ে দিলাম। কালকে একটা ঝড়ের মতো উঠেছিল, অবশ্যই হাওয়াটা প্রচণ্ড গরম ছিল, তো ধুলোবালি ওই সন্ধ্যের দিকে প্রচুর ঢুকেছিল, তো তখন আর ঝাঁট দেওয়া হয়নি। আর সকালে প্রতিদিনই ঝাঁট দেওয়া হয়, তবে একটু লেটে দেওয়া হয়। আজকে সকালে উঠে প্রথম কাজটা ঝাঁটি দিয়ে দিলাম। আর তারপর এই যে বাসনগুলো আছে কালকে ধোয়া, সেই সন্ধ্যেবেলার বাসন, রাতের বেলার বাসন, আর দুপুরবেলা কাকিমা ধুয়ে দিয়ে গেছে, সেই সব বাসন কিছু কিছু আছে এখানে। তো এইগুলো এখন ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। তারপর এই জায়গাটা বেশ ভালো করে ধুয়ে দেবো। তো এই সকাল 6টার থেকে কাজ শুরু করলাম, আর চেষ্টা করছি 12টার মধ্যে একদম রান্না বান্না সব কাজ কমপ্লিট করে নেওয়ার। কারণ কি 12টার পর গরমটা প্রচণ্ড বাড়ে, তখন আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। আর যত সকাল সকাল কাজ হয় ততই ভালো এই গরমের দিনে, তাই না? দেখো এখন থেকেই রোদের প্রচুর জোর। আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেও কিছু কিছু বাসন আছে, এই যে দেখতে পাচ্ছ, সেইগুলো এখন ওই যে বাইরে ধুয়ে এলাম, ওই জায়গাতেই রেখে দিয়ে আসবো। এখানেও কিছু কিছু বাসন মানে জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয়। তো এই দেখো এই বাসনগুলো রয়েছে। আর তারপর এই যে রান্নাঘরে তো সকালে আজকে অন্যদিন কি করি, বাবা স্কুল যায়, সকালে উঠে রান্নাঘরটাই পরিষ্কার করি, কিন্তু আজকে আর রান্নাঘরে প্রথমে ঢুকিনি। আজকে ঘরটা ঝাঁট দিয়ে বাইরের বাসনগুলো গুছিয়ে বাইরেটা ঝাঁট দিলাম। ওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওখানে মানে কি হয়েছে তোমাদেরকে আগেও বলেছি, ওই আমার ট্রাইপডটা নেই, এবার সেলফি স্টিকে না মানে খুব অসুবিধে হচ্ছে, কবে যে ট্রাইপডটা আনতে পারবো জানি না। তো এইদিকে আর গ্রাইন্ডারটা না কালকে না বাবার জন্য আর সবার জন্য ওই ওয়াটারমেলন মানে তরমুজের জুস বানানো হয়েছিল, তখন না একটু ছিটে ফোটা গিয়েছিল, তখন মোছা হয়েছিল, কিন্তু ওই সন্ধ্যাবেলা বেশ ভালো করে মোছাটা হয়নি। তো ভাবছি এখন একটু সকালে মিক্সার গ্রাইন্ডারের ইয়েটা বেশ ভালো করে একটু মুছে দেবো। এমনিতে প্রতিদিনই রান্নার পর একবার মুছে দেওয়া হয়, তাতে কি হয় বেশি ময়লাটা জমে না, এভরিডে করে দিলে এটাই তো ওই জন্য। আর কালকেও দুপুরে করেছিলাম রান্নাবান্না হয়ে যাওয়ার পর, কিন্তু সন্ধ্যেবেলায় এমন হলো, তখন এত মানে কাজের চাপ থাকে, আর সব থেকে বড়ো যে কাজটা থাকে বাবাইকে পড়তে বসানো, বাবাইয়ের টাস্ক করানো, তো সেই জন্য তখন হড়বড় করে মুছে দিয়েছিলাম অল্প। আর এই সকালে উঠে দেখছি এখনও কিছু কিছু মানে ছিটে ফোটা লেগে আছে, তো সেই জন্য ভাবলাম একটু লিকুইড দিয়ে প্রথমে ভালো করে একটু ঘষে তুলে দিই, তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। তো সেই জন্য ধুয়ে দিলাম। আর জায়গাটাও একটু চ্যাটচ্যাট করছিল, তো সেই জন্য জায়গাটাও বেশ ভালো করে ধুয়ে দিলাম। এমনিতে প্রতিদিনই ধুই, নতুন কিছু নয়, তবে ওই গ্রাইন্ডারটা সকালে উঠে পরিষ্কার করি না, মানে মিক্সারটা, তো আজকে ওটাও করে দিলাম। তো এই আস্তে আস্তে কাজ এগোচ্ছে, আশা করছি 1 ঘন্টার মধ্যে আমার রান্নাঘরের কাজ সব কিছু হয়ে যাবে। আর তারপরেই বাবাই আর আকাশ উঠে পড়বে। বাবা মাও ঘুমোচ্ছে এখন, মা তো অনেক রাতে শোয়। এই যে বাসনগুলো তুললাম যেগুলো রান্নাঘরে ছিল, ওইগুলো মাই ধোয় বেশিরভাগই, কারণ কি আমাকে ধুতে দেয় না রাতে, বলে তুই খেয়ে দে, যা মশারি টাঙা, বাবাইকে ব্রাশ করা, মানে বাবাইয়ের যা যা কাজ থাকে ওইগুলো করতে করতেই 11:30টা বেজে যায়। তারপরে ছেলেকে ঘুম পাড়ানো, মানে আমি না শুলে ছেলেও ঘুমোবে না, এরকম ব্যাপার। তো ওই জন্য রাতের বাসন খুব কমই ধুই আমি, তো মাই ধোই। তো এই দেখো গ্যাসটাও বেশ ভালো করে ধুয়ে দিলাম, বেশ একদম পুরো ক্লিন হয়ে গেল। আর এরপর আমি চাটা বসাবো, চাটা ভাবছি করে রেখে দিই, তারপর
আকাশকে তুলবো। তারপরে ভাবলাম অনেক দিন ধরে এই ক্যাবিনেটগুলো মোছা হয়নি। আমাদের এখানে এত ধুলো কি বলবো, একটুতেই না কালো কালো ছোপ পড়ে যায়। এই কালো ছোপগুলো না আমি অনেক কিছু ইউজ করেছি ওঠাবার জন্য, কিন্তু উঠছে না। তোমাদের কাছে কোনো কেউ যদি কিছু জেনে থাকো যে কিভাবে ওঠানো যায়, প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে, তো খুব উপকার হবে। তাহলে সেটা দিয়ে পরে বা সেটা কিনে এনে আমি ইউজ করব, মানে যাতে মানে এমন কিছু বলবে যাতে খারাপ না হয়ে যায়। তো এই জন্য তো ওই জন্য ভাবলাম যে শুকনো কাপড় দিয়ে আর একটু লিকুইড, তো আমরা লিকুইড দেবো না, যা শুকনো কাপড় দিয়ে ভালো করে একটু মুছে দিই। তো সেই জন্য প্রথমে মুছে দিলাম। আর একবার রুমে গিয়েছিলাম আকাশকার বাবাইকে ওঠাতে, বললাম যে ওঠো, 7টা বাজতে চললো। তো বললো হ্যাঁ ঠিক আছে আমরা উঠছি। আর এইদিকে দেখো ভাবলাম যে যখন ওরা ওঠেই নি তো চাটা একটু লেটেই বসাবো, ওই জন্য এই সোফা কাম বেডটা একটু ঝেড়ে দিলাম ভালো করে। এটা মানে কি হয় বলো তো, এটাতেই সব জিনিসপত্র থাকে, বা এক্সট্রা কোনো মানুষ বাড়িতে এলে সে শোয়, বা দুপুরবেলাটা মা এখানেই শোয়। তো সেই জন্য সারাদিনে এটা আর পরিষ্কার করে মানে হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। কিছু না কিছু থাকে, এই জন্য দুপুরবেলা যে কাপড়গুলো তুলে আনা হয় সেগুলো এখানেই রাখা হয়। অনেক সময় সন্ধেবেলা পাট করে রাখা হয়, আবার অনেক সময় কি হয় সন্ধেবেলা সময় হয় না, তখন আবার ওই পরের দিন এই যে সকালবেলা হোক বা বিকেলবেলা, মানে কাপড় গুছোনোর কোনো সময় নেই এমন হয়ে গেছে। মানে একটা যে কোনো সময় গুছোনোই হয়। আর কি হয় 3 ভাগে কাপড় ভাগ হয়, আমাদের থাকে মানে আমার বাবাইয়ের আকাশে, বোনের মঞ্জিতের বাবানের থাকে, আবার মা বাবার থাকে। তো ওই 3টে কেউ না কেউ ভাগ করে দেয়। বোনের যেটা থাকে বোন নিজে করে বোনের রুমে গুছিয়ে রাখে। বাবা মায়ের কাপড় খুবই কম থাকে, তো ওগুলো আমাদের মধ্যেই কেউ একজন গুছিয়ে রেখে দেয়। আর তারপর আমাদের কাপড়, আমাদের এই কাপড় আমি হয় সকালে কোনো দিনও যদি বাবা স্কুল যাওয়ার পর সময় পাই গুছিয়ে দিই, না কোনো দিনও আবার দুপুরবেলা এনে এনেই গুছিয়ে দিই। মানে কোনো সময় নেই, বুঝলে তো, যে কোনো সময় আছে ওই সময়ের মধ্যে গুছোবো সেটা আর হয়ে ওঠে না। তো এই কাপড়গুলো গুছিয়ে দিলাম। আর এরপর আকাশ উঠেছে, ব্রাশ করতে গেছে, বাবাইকে উঠিয়ে এলাম। তো ভাবলাম যাই চাটা বানিয়ে নিই। এটা কালকের বাসি দুধ আছে, ওই বাসি দুধেই চাটা বানিয়ে নেবো। কালকে বাবা রুটি দিয়ে দুধ খেয়েছে, মানে প্রতিদিনই বাবা রুটি দিয়ে মানে রাতের বেলা দুধ খায়। তো ওই চা দুধ যদি বেঁচে থাকে তো ওটার চা করে দেওয়া হয়। তো ওটাই আছে, ওটাতে এখন আমি ওই চা করে নেবো। আর বাবাইয়ের দুধটা একটু পরে গরম করব নতুন প্যাকেট কেটে। তো বাবাই এখন গড়িমসি করছে, এক তো স্কুল যেতে হয়নি, অনেকক্ষণ ধরে ঘুমোতে পেরেছে, তবু ওর বদমাইশি যে আমার ঘুম ভাঙছে না এরকম ব্যাপার। মানে কি বলো তো, যদি ঘুম না আসে, মানে তুমি যদি শুতে বলো তখন বলবো আমার ঘুম আসেনি, ঘুমোবো না। আর একবার যদি ঘুমিয়ে যায় তাহলে ওকে ওঠানো খুব মুশকিল হয়ে যায়, জানো তো। তো যাই হোক, চাটা বসিয়ে দিয়েছি। চাটা একদিকে মানে ওভেনে হবে, আর আরেক দিকে বসিয়ে দেবো দুধটা। আর এই সেলফি স্টিকে শ্যুট করে করে মাঝে মাঝে কী হয় মনে হয় বলো তো, হয়তো ঠিকঠাক শ্যুটই হচ্ছে না, হয়তো আমাকেও দেখতে পাওয়া যাচ্ছে না, কাজগুলোও তোমাদের সাথে শেয়ার করছি ঠিকঠাক আসছে না, এরকম মনে হয়। আর এই মাত্র মানে আমি দুধ খেতে বসবো, তখনই তোমার কাকিমা ফোন করে জানালো যে আমাকে বাড়িতে কাজ করে যে আজকে আসতে পারবে না। তো কালকে ওই রাতের বাসি কিছু বাসন যেগুলো কাকিমা এসে ধোয় সেগুলো পড়েছিল, তো ভাবলাম সেগুলো আগে ধুয়ে দিই। তো সেইগুলো এই দেখো এই কয়েকটা বাসনই ছিল, ধুয়ে দিলাম। আর বাবাইয়ের আর আকাশের খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমি একটু নিশ্চিন্তে খেতে বসেছি। এরপর বাবাইকে পড়তে বসাবো, অনেক টাস্ক আছে। এবারে এই সকালের এই সময়টা 7:30 বাজছে, এই 7:30 থেকে 9:30 পর্যন্ত বাবাইকে সময়টা দেবো। তারপর ভাববো যে ব্রেকফাস্টে কী বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন বাজছে 11:30, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, একটা 5 মিশালির তরকারি করেছি ওই শুক্তো মতনই, ওটাও হয়ে গেছে। আর করেছি চচ্চড়ি ওই ডাঁটা দিয়ে, মানে ফুলকপির ডাঁটা, বেগুন, বড়ি, আলু, মূলো দিয়ে, ওটাও হয়ে গেছে। শুধু এই ডালটা সাঁতলানো বাকি, যেটা এই দেখো নারকেল দিয়ে সাঁতলে দিলাম, নারকেল ফোড়ন দিলাম আর একটু 5 ফোড়ন দিলাম। এই আজকে মুগের ডাল এইভাবেই সাঁতলালাম। আজকে তো শুক্রবার, নিরামিষ, ওই জন্য। তো আমার স্নানও হয়ে গেছে, সবই হয়ে গেছে, রান্নাও কমপ্লিট দেখো। আর একটু করলা ছিল, তো এই করলাটাই এই দেখো ভেজে দিলাম একটু। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এরপর দেখো 12টার আগেই সব রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার নিশ্চিন্তে
আরও অন্য সব কাজগুলো করতে পারবো। আর এই দেখো, এইটা হচ্ছে ওই যে শুক্তো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।